কিন্তু এই পালানোর দৃশ্য ভিডিও করে ভাইরাল করেছিল কে? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আপনি কি জানেন একটা সাধারণ মোবাইল ভিডিও কিভাবে উন্মোচন করলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা কেলেঙ্কারি? 2024 সালের 5ই অগস্ট ঢাকার রাস্তায় ছাত্র জনতার গর্জন, এক দফা এক দাবি, স্বৈরাচারের পতন। রাজপথে কোটি কোটি মানুষের পদধ্বনি, গন্তব্য একটাই, ফ্যাসিবাদের বাসভবন, গণভবন। আর ঠিক সেই মুহূর্তেই কুর্মিতলা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন শেখ হাসিনা। কিন্তু এই পালানোর দৃশ্য ভিডিও করে ভাইরাল করেছিল কে? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আজকে জানবো কিভাবে একটা মোবাইল ফোনের ফরেনসিক থেকে ধরা পড়লো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পুরো নেটওয়ার্ক, কিভাবে বিমান বাহিনীর ভেতরে বাসা বেঁধেছিল বিদেশি চরেরা, আর কিভাবে একের পর এক গ্রেফতার হলো সেই সব বিশ্বাসঘাতকরা। এটা শুধুমাত্র একটা ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশনের গল্প নয়, এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার উপর বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। 5 অগস্ট 2024 দুপুরবেলা ঢাকা জুড়ে অভ্যুত্থানের আগুন, আর ঠিক সেই সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল একটি ভিডিও। পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। এই স্লোগানটি সেদিন সারা দেশে ছড়িয়ে পড়েছিল এই ভিডিওর কারণেই। কিন্তু প্রশ্ন হলো, ঠিক ওই মুহূর্তে কঠোর নিরাপত্তার ভেতরে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালাচ্ছে, এই ভিডিও কে করেছে? কুর্মিতলা বিমানবন্দর তো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এলাকা। বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স দল কাজ শুরু করলো। তারা ভিডিওটির অ্যাঙ্গেল দেখলো, দূরত্ব মাপলো, ক্যামেরার মুভমেন্ট বিশ্লেষণ করলো, আর তখনই তারা বুঝতে পারলো এই ভিডিওটি ধারণ করা হয়েছে অফিসার্স মেসের একটি নির্দিষ্ট কক্ষ থেকে। সেই কক্ষটা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফির। রিফাত আশরাফি নামটা মনে রাখবেন, কারণ এই মানুষটার মোবাইল ফোন থেকেই শুরু হবে এক ভয়ঙ্কর আবিষ্কার। তদন্তকারীরা রিফাতের মোবাইল জব্দ করলো, ফরেনসিক করার জন্য পাঠানো হলো বিশেষজ্ঞদের কাছে, আর তখনই বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য। আর এই ভিডিও শুধু রিফাত একাই করেননি, তার পেছনে ছিল আরো বড় একটা পরিকল্পনা। আমার দেশ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে রিফাতের মোবাইল ফরেনসিক করতে গিয়ে তদন্তকারীরা একটি নাম পেল, স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ, যিনি কিনা বিমান বাহিনীতে একজন সম্মানিত অফিসার, সবার কাছে পরিচিত একজন দেশপ্রেমিক সৈনিক হিসেবে। কিন্তু আসল পরিচয়টা ছিল সম্পূর্ণ আলাদা। স্কোয়াড্রন লিডার আলতাফ আন্ডার কাভারে কাজ করত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে। তিনি ছিলেন